আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম লাল শাক চাষ সম্পর্কে। যারা এই সময়টাতে চিন্তা করছেন কিভাবে লাল শাক চাষ করবেন, আজকে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো মাত্র 30 দিনে কিভাবে লাল শাক চাষ করতে হয়। দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি উপযোগী উঁচু এবং মাঝারি উঁচু জমিতে লাল শাক চাষ করা যায়। শুরুতে 3 থেকে 4টা চাষ দিয়ে দেবো এবং শেষ চাষের পূর্বে আমরা জমিতে যেসব সার প্রয়োগ করব, প্রতি শতক জমিতে গোবর সারের পরিমাণ 40 কেজি, টিএসপি 300 গ্রাম, এমওপি 400 গ্রাম এবং হেক্টর প্রতি গোবর 10 টন এবং টিএসপি 75 কেজি, এমওপি 100 কেজি। এই সারগুলা দেওয়ার পরপরই জমির মাটিগুলা 2 থেকে 3 দিন শুকানোর পর আমরা আবার 2টা চাষ এবং 2টা মই দিয়ে দেব। জমির মাটিগুলা অবশ্যই জোড়া করে নিতে হবে। লাল শাকের বিভিন্ন জাত রয়েছে, যেমন বাড়ি লাল শাক 1, আলতাপেটি, ললিতা, রক্তচোবা। যে কোনো একটা জাতের লাল শাকের বীজ অল্প কয়েক টাকার বীজ কিনে আনবে। লাল শাকের বীজ বপনের পূর্বে আমাদেরকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, অর্থাৎ বীজ বপনের পূর্বে 1 ভাগ বীজ এবং 9 ভাগ বালি অথবা শুকনো ছাই নিতে হবে। এভাবে যদি আমরা বালি অথবা ছাই মিশ্রিত করে জমিতে ছিটিয়ে দিতে পারি, তাহলে সমপরিমাণে সব জায়গার মধ্যে বীজগুলা পড়বে। লাল শাক প্রায় সবার জনপ্রিয় একটা খাবার। বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি লাল শাক চাষ করা যায়। শতকে যদি আমরা বীজ বপন করি তাহলে 100 গ্রাম বীজের প্রয়োজন হবে এবং হেক্টর প্রতি 1 থেকে 1.5 কেজি বীজের প্রয়োজন হবে। সব কয়টা বীজ আমরা বালির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর জমিতে আমরা লাল শাকের বীজগুলা ছিটিয়ে দেব। সারিতে যদি বীজ বপন করি তাহলে 5 সেন্টিমিটার দূর আমরা বীজগুলা বপন করব এবং 15 থেকে 20 সেন্টিমিটার এরকম সারিগুলা প্রস্তুত করব। 2টি পদ্ধতিতে লাল শাকের বীজ বপন করা যায়। সারিতে এবং ছিটিয়ে দেওয়ার মাধ্যমে লাল শাকের বীজ বপন করা যায়। লাল শাকের বীজ বপনের পর অবশ্যই যে কোনো কোদাল অথবা অন্যান্য নিড়ানি দিয়ে আপনারা এভাবে হালকা পরিসরে কুড়িয়ে দেবেন, যাতে করে বীজগুলা মাটির নিচে চলে যায়। আর বীজ বপনের পরপরে আপনারা জায়গাটা অবশ্যই পা দিয়ে অথবা যে কোনো শক্ত দণ্ড দিয়ে আপনারা জমির মাটিগুলা সমান করে দেবেন। যারা ছিটিয়ে লাল শাক চাষ করবেন, এভাবে বেডগুলা প্রস্তুত করে আপনারা প্রত্যেকটা বেডের মাঝামাঝি আপনারা নালা প্রস্তুত করবেন। 15 সেন্টিমিটার এভাবে নালা প্রস্তুত করবেন। আর বীজ বপনের 3 থেকে 4 দিন পরে আপনারা এভাবে হালকা পরিসরে পানি ছিটিয়ে দেবেন। দেখবেন তার 2 থেকে 3 দিনের মধ্যেই চারা গজিয়ে যাবে। 5 থেকে 6 দিনের মধ্যে লাল শাকের বীজ থেকে চারা অঙ্কুরোদম করিয়ে নেওয়া যায়। লাল শাকের বীজ থেকে চারা অঙ্কুরোদমের পরপরই আমাদেরকে যেসব পরিচর্যা করতে হয়, অর্থাৎ চারা গাছের গোড়ায় যদি কোনো ধরনের আগাছা জন্ম নেয়, সেগুলোর সাথে সাথে তুলে ফেলতে হবে এবং 4 থেকে 5 দিন পরপরই আমরা জমিতে হালকা পরিসরে পানি ছিটিয়ে দিতে হবে। দেশের অনেক জায়গায় বাণিজ্যিক পদ্ধতিতে লাল শাক চাষ এবং বাজারজাত করা হচ্ছে। বেকারত্ব দূর করতে আপনারা নারী পুরুষ এই সময়টাতে চাষ করতে পারেন। লাল শাকের চারার বয়স যখন 20 দিন হবে, তখন আপনারা শতকে 500 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দেবেন এবং হেক্টর প্রতি আপনারা 100 থেকে 120 কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন। এবং এই সারগুলা প্রয়োগের পরপরই চারা গাছের গোড়ায় যদি আগাছা থাকে সেগুলা তুলে ফেলতে হবে। দেখবেন তার 10 দিনের পরেই আপনারা লাল শাকগুলো সংরক্ষণ করতে পারবেন। পুষ্টি গুণাগুণের দিক থেকে লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ক্যালসিয়াম পাওয়া যায়। 30 থেকে 35 দিনের মধ্যে আমরা লাল শাকগুলো সংরক্ষণ করতে পারি। যারা এই সময়টাতে লাল শাক চাষ করতে আগ্রহী, এখনই কিন্তু অল্প কয়েক টাকার বীজ কিনে এনে জমিতে ছিটিয়ে দিতে পারে। অথবা যারা জমিতে পর্যাপ্ত জায়গা নেই, আপনারা ছাদ বাগানে কিন্তু যে কোনো একটা পাত্রের মধ্যে খুব সহজে লাল শাকের অল্প কয়েক টাকা বীজ কিনে এনে ছিটিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে গোবর সার প্রয়োগ করে অথবা কম্পোস্ট সার প্রয়োগ করে লাল শাকের বীজগুলা যে কোনো একটা পাত্রের মধ্যে ছিটিয়ে দেন। দেখবেন 25 থেকে 30 দিনের মধ্যে লাল শাক চাষ করে আপনি ঘরের চাহিদা পূরণ করতে পারবেন।